প্রথমেই দেখে নেব খবরের শিরোনাম। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হবে বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মচারীদের দ্বারা, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কেউ ঘাবড়াবেন না। বালি দুর্নীতি, টিপল চুরি, চাল চুরি, ধান চুরি, এই সকল দুর্নীতির জেরে 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করে দিলেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যে হামলা ঘটেছে সেই ঘটনায় গ্রেপ্তার হলো 4 জন। আরও কারা রয়েছে খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। বেধড়ক মারধর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, রাস্তায় লুটিয়ে পড়লেন রক্তাক্ত অবস্থায়, এলাকায় বিশাল চাঞ্চল্যতা ছড়িয়েছে। 1 জুন থেকে বিনা খরচে মহিলারা সরকারি বাসে এদিক ওদিক যাতায়াত করতে পারবেন। 12টি নথির মধ্যে যে কোনো একটি সঙ্গে রাখতে হবে। বীরভূমের পাড়ুই থানা এলাকার একটি গ্রামে রাধা মাধব মন্দিরে পড়ে আছে একটি গরুর কাটা মাথা, যা নিয়ে ইতিমধ্যে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। হকার উচ্ছেদ ঘিরে দমদমে বিশাল উত্তেজনা, পুলিশ শেষ পর্যন্ত লাঠিচার্জ করল বিক্ষোভ সামলাতে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করলেন। লক্ষ্মীর ভাণ্ডার দুর্নীতিতে এবার গ্রেপ্তার হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক তৃণমূল কাউন্সিলর। অভিষেকের ওপর হামলা নিয়ে শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়ে দিলেন এতে বিজেপির কোনো যোগ নেই। এক মহিলাকে দলীয় কার্যালয়ে ডেকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের দাপুটে নেতা লক্ষ্মী শেঠ। বিস্ফোরক অধীর চৌধুরী। অভিষেকের ওপর হামলা নিয়ে এবার তোপ দেগে বসলেন দুই পক্ষকে, বিজেপি এবং তৃণমূল দুজনকেই। অভিষেকের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত, প্রশাসনের তরফ থেকে নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে। হরমুজ প্রণালীকে ঘিরে চরম উত্তেজনা তুঙ্গে, আবারও ইরানমুখী জাহাজে মার্কিন হামলা। অভিষেককে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন অর্জুন সিং। তিনি বলেন, স্থানীয় মানুষের ক্ষোভের কথা তুলে ধরেন বিধায়ক অর্জুন সিং। হাঁসফাঁস গরমের মধ্যে স্বস্তির বার্তা শোনালো আবহাওয়া দপ্তর। আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের 7 জেলায়। 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে কি পূর্বাভাস রয়েছে? হুড়মুড়িয়ে কমল সোনার দাম। আজ 22 ক্যারেট এবং 24 ক্যারেট সোনার দাম ঠিক কি রয়েছে? আজ ডিজেল এবং পেট্রোলের দামে কতটা কি পরিবর্তন ঘটল? আজ রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ঠিক কত রয়েছে? প্রত্যেক দিন 250টিরও বেশি ফ্লাইট বাতিল হতে পারে। জুনের শুরু থেকে জ্বালানি সংকটে বিশাল বড় ধাক্কার জেরে এয়ারপ্লেনের এই বিশাল বড় আপডেট। এবার আসবো খবরের বিস্তারিত আলোচনায়। বেধড়ক মারধর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, রাস্তায় লুটিয়ে পড়লেন রক্তাক্ত অবস্থায়। সূত্র মারফত খবরে জানা গিয়েছে, তৃণমূলের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার চণ্ডীতলা থানায় স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল শাসক দলের। সেই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই থানার সামনে জমায়েত হতে শুরু হয় তৃণমূল কর্মীদের। তবে স্মারকলিপি জমা দেওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, থানার সামনে অবস্থানরত তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মীরা। সেই স্লোগানকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং ধাক্কাধাক্কি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে এলাকায় বিশাল চাঞ্চল্যতা ছড়িয়ে পড়ে। আর সেই মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন রক্তাক্ত অবস্থায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বীরভূমের পাড়ুই থানা এলাকার একটি গ্রামের রাধা মাধব মন্দিরে পড়ে আছে একটি গরুর কাটা মাথা, জানিয়ে এলাকায় বিশেষ চাঞ্চল্যতা ছড়িয়েছে। স্থানীয় সূত্র মারফত জানা গেছে, শুক্রবার কিংবা শনিবার ভোর নাগাদ কোনো এক সময়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মন্দিরের চত্বরে কাটা গরুর মাথাটি ফেলে রেখে যায়। প্রতিদিনের মতো শনিবার সকালে মন্দিরে পুজো দিতে এসে কয়েকজন ভক্ত প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। মন্দির প্রাঙ্গণে এমন দৃশ্য দেখে তারা কিন্তু হতবাক হয়ে পড়েন। দ্রুত খবরটি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে মন্দিরে বহু মানুষের জমায়েত হতে শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পনাভাবে এমন কোনো কাজ করা হয়ে চলেছে। প্রতিবাদে বহু মানুষ রাস্তায় নেমে আসেন এবং কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন তারা।
বিক্ষোভকারীদের দাবি, এই ধরনের ঘটনাটি যারা ঘটিয়েছে তাদেরকে অতি সত্বর যেন গ্রেপ্তার করা হয়। হকার উচ্ছেদ ঘিরে দমদমে বিশাল উত্তেজনা, পুলিশই শেষ পর্যন্ত লাঠিচার্জ করল বিক্ষোভকারীদের। দমদম রেল স্টেশনে বেআইনি দখলমুক্তকরণ শুরু হয়েছে, আর অভিযান কেন্দ্রকে লক্ষ্য করে শনিবার রাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রেল পুলিশের উদ্যোগে স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে বেআইনি গড়ে ওঠা দোকান এবং স্টল সরানোর কাজ শুরু হতেই হকারদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং ইউনিয়নের সদস্যরা এই বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে, শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এরপরে স্টেশন এলাকা ফাঁকা হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে খবর মারফত জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের হাতে আর্থিক সহায়তা ইতিমধ্যে প্রদান করলেন। ঘণ্টাখানেকের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আর তারই মাঝে গোটা রাজ্যে 8 জনের মৃত্যু হয়। শুক্রবারই দুর্যোগের মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণার মতো আজ নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে মৃত প্রবীণ কুমার ঠাকুরের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন শুভেন্দু অধিকারী। অভিষেকের ওপর হামলা নিয়ে শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়ে দিলেন, এতে বিজেপির কোনো হাত নেই। ডিমছোড়া হেনস্থার ঘটনার প্রতিক্রিয়াতে শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়ে দিলেন। এক মহিলাকে দলীয় কার্যালয়ে ডেকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হলেন দাপুটে নেতা লক্ষ্মী সিট তৃণমূলের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী আঞ্চলিক নেতা গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নারায়ণগড় ব্লকের মকরাপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট, যিনি লক্ষ্মীকান্ত সিট নামেও পরিচিত, তাকে একটি পুরনো ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে অভিযোগ থাকা সত্ত্বেও তৃণমূলের প্রভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেলেও সাম্প্রতিক তদন্তে নতুন তথ্য সামনে আসার পর পুলিশ সক্রিয় হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে নেয়। অভিষেকের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত, প্রশাসনের নতুন ব্যবস্থা। সোনারপুরে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার আবহে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়ে উঠেছিলেন। অভিযোগ উঠেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী অভিষেককে এবার এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সর্বক্ষণ তার সঙ্গে 3 জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে বলে প্রশাসনিক সূত্রে খবর মারফত জানা গিয়েছে। অভিষেককে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন অর্জুন সিং। তিনি বলেন, স্থানীয় মানুষের ক্ষোভের কথা তুলে ধরেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। 321 জনের মৃত্যুর যে প্রক্রিয়া তৃণমূল কংগ্রেসের আমলে ঘটছিল, লক্ষ লক্ষ বাড়ি ধ্বংস, হাজার হাজার পরিবার এদিক ওদিক লুকিয়েছিলেন, এই প্রক্রিয়া বা এই ক্ষোভের জেরেই কিন্তু অভিষেককে পড়তে হয়েছে, সাফ জানিয়ে দিলেন অর্জুন সিং। অভিষেকের ওপর হামলা নিয়ে শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়ে দিলেন যে বিজেপির কোনো যোগ নেই। হাঁসফাঁস গরমের মধ্যে স্বস্তির বার্তা শোনালো আবহাওয়া দপ্তর। আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 7 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদেও। এই জেলাগুলোতে হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার থাকতে পারে। 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে সোমবারও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। হুড়মুড়িয়ে কমল সোনার দাম। আজ 22 ক্যারেট এবং 24 ক্যারেট সোনার দাম ঠিক কি রয়েছে? আজ দেখা গেছে 1 গ্রাম বা 24 ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে 1,57,004 টাকায়। অন্যদিকে 22 ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে 1,43,095 টাকা।
এর পাশাপাশি দেখা গেছে যে আজ 18 ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে 1,17,078 টাকা। আজ ডিজেল এবং পেট্রোলের দামে কতটা কি পরিবর্তন ঘটল? আজ কলকাতায় পেট্রোলের দাম দেখা গেছে যে 113 টাকা 47 পয়সা এবং আজ ডিজেলের দাম কলকাতায় দেখা গেছে 99 টাকা 82 পয়সা। আজ রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ঠিক কতটা রয়েছে? 14.2 কেজি সিলিন্ডারের দাম প্রায় 929 টাকা। নিয়মিত ভারত সরকার দ্বারা নির্ধারিত কোনো বাণিজ্যিক সিলিন্ডার প্রায় 1,988 টাকা 50 পয়সা 19 কেজির যে বাণিজ্যিক সিলিন্ডার। এর পাশাপাশি 5 কেজি ছোট সিলিন্ডার প্রায় 326 টাকা 50 পয়সায় পাওয়া যাচ্ছে। প্রত্যেক দিন 250টিরও বেশি ফ্লাইট বাতিল হতে পারে জুনের শুরু থেকে। জ্বালানি সংকটে বিশাল বড় ধাক্কার পরিপ্রেক্ষিতে এমতো পরিস্থিতিতে বিমান সংস্থাগুলির এয়ার ইন্ডিয়ার পক্ষে আগের মতো সব রুটে একই সংখ্যক ফ্লাইট চালানো আর অর্থনৈতিকভাবে লাভজনক থাকছে না। ফলে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া উভয়ই উড়ানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছেন তারা তাদের অভ্যন্তরীণ উড়ান পরিষেবা প্রায় 20 থেকে 22% পর্যন্ত কমাবে। বর্তমানে সংখ্যাটি দিনে প্রায় 500টি উড়ান পরিচালনা করে, সেই হিসেবে প্রায় 100 থেকে 110টি ফ্লাইট কম চালানো হতে পারে বলে জানিয়ে দিলেন এয়ার ইন্ডিয়া। ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন। সবার প্রথমে দেশ বিদেশের তথা পশ্চিমবঙ্গের বাছাই করা খবরের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন। তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না।